আজকে আমি আপনাদের সম্মুখে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে যদি আল্লাহর রাস্তায় মসজিদে দান করে, তাহলে কি ফজিলত, কি উপকারিতা, এই 12টি উপকারিতা সংক্ষিপ্ত করে সেটা আপনাদের সম্মুখে আলোচনা করব। কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, 1 নাম্বার যে ফজিলত, 1 নাম্বার যে উপকারিতা, যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা আসমানে ওই দানকারী ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস 1442 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকাল বেলায় 2 জন ফেরেশতা আসমানের মধ্যে আসে। আসার পরে তারা 2 জনের একজন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদের মধ্যে অথবা আল্লাহর রাস্তায় দান করে, ওই দানকারী ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফান, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তুমি তার দানের মধ্যে বরকত দান করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ সে যে সন্তুষ্টি, তোমার সন্তুষ্টির জন্য মসজিদে দান করেছে, মাদ্রাসায় দান করেছে, গরিব মিসকিনকে দান করেছে, এই দানের বদৌলতে আল্লাহ তাআলা তুমি তাকে আর উত্তম প্রতিদান দান করো। সুবহানাল্লাহ। তাহলে আসমান থেকে ফেরেশতা কয়জন এসেছে? 2 জন। একজনে দোয়া করলো, আরেকজন কি বলল? আরেকজন বলে ওয়ায়াকুলুল আখিরু, আরেকজন বলে আল্লাহুম্মা আতি মুমসিকান তারাফান। আরেকজন যারা সম্পদ থাকা সত্ত্বেও, সামর্থ্য থাকা সত্ত্বেও আল্লাহর রাস্তায় দান করে না, তার ব্যাপারে বলতে থাকে, আল্লাহ তুমি তার যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলো ধ্বংস করে দাও। তাহলে যে আল্লাহর রাস্তায় 1 টাকা খুশকি, 1 টাকা, 5 টাকা, 10 টাকা তার সামর্থ্য অনুযায়ী সে যত টাকাই দান করবে, তার জন্য ফেরেশতা কি করবে? আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, যে ব্যক্তি মসজিদে দান করবে, আল্লাহর রাস্তায় দান করবে, যত বিপদ আপদ বালা মুসিবত আছে সমস্ত বিপদ আপদ বালা মুসিবতগুলো আল্লাহ তাআলা দূর করে দিবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, সাদকা, দান সাদকা, এটা আল্লাহ তাআলা এই দান সাদকা যে করে তার যত বালা মুসিবত বিপদ আপদ আছে সমস্ত বালা মুসিবতগুলো দূর করে দেয়। সুবহানাল্লাহ। এই হাদিসের আরেকটি অংশ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে, ওয়া তারিদু ফিল উমর, আল্লাহ তাআলা তার আয়ু বৃদ্ধি করে দিবেন, হায়াত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে, ওয়া তামনাউ 70 মিআতাতা সুইন, অর্থাৎ 70 রকমের অমঙ্গলজনক মৃত্যু থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তাহলে কত রকম বললাম? 70 রকম। 70 রকম। ধরেন আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, পানিতে ডুবে মৃত্যু হওয়ার কথা ছিল, অথবা আগুনে পড়ে, এক কাছে তকদির লেখা, কিন্তু কিছু কিছু বিপদ আছে যেগুলো আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে, দানের মাধ্যমে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে 70 রকমের আকস্মিক মৃত্যু, হঠাৎ মৃত্যু, অমঙ্গলজনক মৃত্যু থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। ধরেন আপনি আজকে মসজিদ থেকে নামাজ পড়ার পরে মধুপুর যাবেন, আপনি অটো দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আকস্মিক একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে গিয়েছে, বাস অথবা ট্রাক অজ্ঞতাবশত হঠাৎ করে অটোর মধ্যে লাগিয়ে দিয়েছে। এখন আপনার বিরাট বড় ধরনের বিপদ হওয়ার কথা ছিল, কিন্তু আপনি যে আল্লাহর রাস্তায় দান করলেন, এই দান করার কারণে আল্লাহ তাআলা আপনাকে বড় বিপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। তাহলে দান করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমিন। 4 নাম্বার। 5 নাম্বার, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে, মাদ্রাসায় গরিব মিসকিন, অসহায়
এদেরকে দান করবে, দান করার সঙ্গে সঙ্গে সে যে ছোট ছোট গুনাহ করে কথায় কাজে কর্মে, এমন কাজ করেছে যে কাজ করার কারণে আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত। কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে, দান করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার রাগ দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আস-সাদাকাতু তুতফিউ গদাবার রাব্বি। তিরমিজি হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় দান করবে, দান করার সঙ্গে সঙ্গে তার উপর যে আল্লাহ তাআলার রাগ ছিল, সেই রাগটার সঙ্গে সঙ্গে দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ। দান করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। আমিন। আমিন। 6 নাম্বার, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে, ধরেন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী 1 টাকা দান করেছেন। কয় টাকা? 1 টাকা। দান করা এটা একটা নেক আমল। দান করা এটা কি? নেক আমল। সবাই কথা বলবেন, দান করা এটা কি? নেক আমল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল আনআমের 6 নম্বর সূরার 160 নম্বর আয়াতের মধ্যে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দা-বান্দি যখন একটি মাত্র নেক আমল করে, এই একটি নেক আমল করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা এই একটি নেকিকে 10 গুণে পরিণত করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যখন কোন ব্যক্তি মাত্র একটি নেক আমল করে, আল্লাহ তাআলা এটাকে কত গুণ বৃদ্ধি করেন? 10 গুণ। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের 1907 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনি আদম ইদাআফুল হাসানাতা আশরু আমসালিহা ইলা 700 দি'ফিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের প্রত্যেকটি নেক আমলকে আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে 10 গুণ বৃদ্ধি করেন। এমনকি রব্বুল আলামিন যদি চাই 10 গুণ থেকে 700 গুণে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। দেখেন ইসলাম কত সুন্দর, কত সুন্দর একটি ধর্ম। আপনি একটি মাত্র নেক আমল করবেন, আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করবে। নবীজি বলেছেন, আল্লাহ চাইলে আরো বাড়িয়ে দিবেন, 10 গুণ থেকে 700 গুণে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দান করব তো ইনশাআল্লাহ। 7 নাম্বার, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় তার সামর্থ্য অনুযায়ী দান করবে, খুব মনোযোগ দিয়ে এই হাদিসটি, একটি হাদিস বলবো, চমৎকার হাদিস, খুব মনোযোগ দিয়ে শুনবেন। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় তার সামর্থ্য অনুযায়ী দান করবে, নবীজি বলেছেন জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন সুযোগ আর কোথায় পাওয়া যাবে? আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দান করবেন, জাহান্নামের আগুন কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে আপনার। 8 নাম্বার, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দান করে, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ করিবুম মিনাল জান্নাহ করিবুম নাস বাঈদুম মিনান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির হাদিস 1961 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে সে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন কি করিবুম মিনাল জান্নাহ, জান্নাতের নিকটবর্তী হয়ে যায়, মানুষের নিকটবর্তী হয়ে যায়, আর জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাকে দূরবর্তী করে দেয়। সুবহানাল্লাহ। 9 নাম্বার, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ তাআলা তার জীবনের ছোটখাটো যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। 10 নাম্বার, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে, কিয়ামতের ময়দানে যখন মানুষ একটি নেকির জন্য পেরেশানি হয়ে থাকবে, ছুটাছুটি করতে থাকবে, হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার এই দানটা একটা পাখির মতো হয়ে যাবে। পাখি যেভাবে মানুষকে, উড়ন্ত বড় পাখি যেভাবে মানুষকে ছায়া দেয়, ঠিক অনুরূপ ভাবে তার এই দান তাকে কিয়ামতের ময়দানে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। 11 নাম্বার, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় দান করবে, এটা সদকায়ে জারিয়া হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি মসজিদের মধ্যে মসজিদের উন্নয়নের কাজের জন্য আপনি যদি দান করেন, 1 টাকাও দান করেন, কিয়ামত পর্যন্ত এই মসজিদ টিকে থাকবে, মাদ্রাসা টিকে থাকবে, এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত আপনি একটি একটি করে নেকি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে পেতেই থাকবেন। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সাদকাতুন জারিয়া। সাদকাতুন জারিয়া। 12 নাম্বার, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবে, আমরা এই হাদিসটা অনেকবার শুনেছি, সহিহ বুখারী 660 নম্বর হাদিস,
নবীজি বলেছেন 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে একজন ব্যক্তি হলো যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এমন ভাবে দান করবে যে তার ডান হাতে দান করেছে বাম হাত পর্যন্ত টের পায় না, মানুষকে দেখানোর জন্য না, লৌকিকতার জন্য না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের ছায়া নিচে দান করবেন। যে ব্যক্তি দান করবে ওই দানকারীও 7 জনের বিপরীতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দান করবো তো ইনশাআল্লাহ? দান করবো তো ইনশাআল্লাহ? সম্মানিত মুসলিম কেরাম, আমাদের মসজিদের টয়লেট আপনারা দেখেছেন যে মানুষের তো অনেক কষ্ট হচ্ছে, প্রায় 2 সপ্তাহের মতো হয়ে গেল এটা আবদ্ধ হয়ে আছে, অনেক মেরামত করতে হবে, তারপরে মসজিদে অনেক ফ্যান দরকার, আর অনেক কাজ বাকি আছে। আমরা সকলেই মিলে মসজিদের এই উন্নয়নের কাজের জন্য যে যতটুকু পারি আমরা কি করবো? দান করবো। করবো তো ইনশাআল্লাহ? আমরা যার যতটুকু সামর্থ্য আছে কি করবো? সামর্থ্য অনুযায়ী দান করবো, কেউ যেন বাকি না থাকি, আমরা চেষ্টা করব। নবীজি বলেছেন যে তোমরা একটি খেজুরের অর্ধেকটি খেজুরের বিনিময়ে হলেও তোমরা কি করো? জাহান্নামের আগুন থেকে নিজেকে কি করো? বাঁচাও। আল্লাহর রাস্তায় তুমি তোমার সামর্থ্য অনুযায়ী দান করে জাহান্নামের আগুন থেকে নিজে কি করো? বাঁচিয়ে রাখো। আল্লাহ তাআলা সর্বপ্রথম যে কথাগুলো বলেছে এই কথাগুলোর পর আমাকে সঙ্গে সঙ্গে আপনাদের সকলকে আমল করা তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।